নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতায় দ্বিতীয় বৃন্দাবনের সামনে। আর এই বৃন্দাবন কোথায় অবস্থিত, কিভাবে আসবেন, খরচ কত, সব তথ্য এই ভিডিওতে দেবো। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই বলি, এই মন্দিরে কবে আসবেন। বছরের 365 দিন এই মন্দির খোলা থাকে। খোলার টাইমিং হলো বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। কিভাবে আসবেন? কলকাতার খুবই কাছে জনপ্রিয় মন্দির দক্ষিণেশ্বর। আপনারা সবাই জানেন দক্ষিণেশ্বর মন্দিরে কীভাবে আসতে হয়। এই মন্দির থেকে খুবই কাছে আড়িয়াদহ খেয়াঘাট, তার পাশেই রয়েছে কাটিয়া বাবা আশ্রম, বা আমাদের এই কাটিয়া বাবা মন্দির বলতে পারেন। হাওড়া বা শিয়ালদহ থেকে মেট্রো করে সোজা চলে আসবেন দক্ষিণেশ্বর মেট্রো। সেখানে নেমে টোটো করে সোজা চলে আসবেন আড়িয়াদহ খেয়াঘাট, তার পাশেই কিন্তু এই মন্দিরটি। দক্ষিণেশ্বরের টোটো অনেক সময় পুরো মন্দির পর্যন্ত আসে না, আসে বাংলা স্কুল মোড়। আপনারা এই বাংলা স্কুল মোড়ে নামতে পারেন। সেখান থেকে বাদিকে মাত্র 2 মিনিট হাঁটা পথ। আর এখানে খরচ কত? এখানে কোনো প্রবেশ মূল্য নেই, সুতরাং একদম বিনা খরচায় ঘুরতে পারবেন শ্রী শ্রী কাটিয়া বাবা আশ্রম, বলতে পারেন কলকাতার বৃন্দাবন। আমরা মন্দিরের মূল গেট থেকে ভিতর দিকে প্রবেশ করছি। ভিতর থেকে কিন্তু খুব কাছেই গঙ্গা দেখতে পারবেন, একেবারে মন্দিরের দেওয়ালের সঙ্গে গঙ্গা। আর এরকম একাধিক বড় বড় প্রায় 15 থেকে 20 ফুট উচ্চতার দেবদেবী দেখতে পারবেন, খুব সুন্দর লাগবে। চলুন ভিতরে আরও আপনাদের কিছু ভগবানের মূর্তি দর্শন করাই। আর এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের সঙ্গেই মা গঙ্গা, কি অপরূপ দৃশ্য। হরি হরি দুহাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বের তোর সকল বয়স। আপনারা মন্দিরে প্রবেশ করলে দেখতে পাবেন একাধিক ঝুলনের মতো দৃশ্য, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন সময়কালের বিভিন্ন ঘটনা তুলে ধরা রয়েছে। খুবই ভালো লাগবে, দেখবেন একেবারে চোখের সামনে সুন্দর করে ছবির মতো, খুবই ভালো লাগবে। কেমন লাগলো? খুব সুন্দর, একদম সেই ইউপির বৃন্দাবন যেরকম দেখেছিলাম সেই আদমে, দারুণ লাগলো। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনা জানতে পারবেন। তাছাড়াও হিন্দু ধর্মের পৌরাণিক বিভিন্ন ঘটনা কিন্তু আপনারা জানতে পারবেন। এবং যেই যেই ঘরগুলো আপনারা দেখবেন দৃশ্যগুলো, তার উপরেই ডিটেলস লেখা রয়েছে কোনটা কি ঘটনা, সময় করে আসবেন, একে একে সব পড়ে দেখবেন। খুব ভালো লাগবে, যেন মনে হবে চোখের সামনে বৃন্দাবন দর্শন করছেন। দুহাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস। দুহাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মোর কৃষ্ণ বলে। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মোর কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখতে পাচ্ছেন মহাভারতের যুদ্ধের পটচিত্র। হরি হরি দুহাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বের তোর সকল বয়স। দুহাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বের তোর সকল বয়স। চরকির মধ্যে এই একটি দৃশ্য মনে হচ্ছে গোপালের পিছনে গোপালের মা যশোদা দৌড়াচ্ছে,
খুব সুন্দর এই জায়গাটি। আপনারা সময় নিয়ে আসবেন, আবারও বলছি, পুরো ঘুরে দেখবেন, খুবই ভালো লাগবে কলকাতার বৃন্দাবন। সবার হাতগুলো উপর দিকে থাকবে একসাথে। মন্দিরটি বিশাল বড় এবং একটি দুইটি জায়গা নয়, বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন। চোখের সামনে দেখতে পাচ্ছেন রাধা শ্রীকৃষ্ণর ঝুলন যাত্রার দৃশ্য। আর পাশে যেহেতু গঙ্গা, বসবার ব্যবস্থা রয়েছে, এখানে কিছু টিফিনের ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে নিরামিষ খাবার পেয়ে যাবেন, চা কফি হালকা কিছু, দু একটি স্টল রয়েছে, আপনারা খেয়েও সময় কাটাতে পারেন। দেখছেন রামায়ণের দৃশ্য। উড়বে রে তোর সকল মনস, দু হাত তুলে বলে রে কৃষ্ণ নাম। উড়বে রে তোর সকল মনস, আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন। এই যে ফুড স্টলগুলো একেবারে গঙ্গার পাশে, এখানেও কিছুক্ষণ সময় কাটাতে পারবেন এবং মূল মন্দিরে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু মন্দিরের ভিতরে ক্যামেরা বা ভিডিও, ফোন কোনো কিছুই অ্যালাউ নেই, তাই ভিতরটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আপনারা নিজেরা এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন কত বড় ভগবান শিবের মূর্তি, একেবারে দুর্দান্ত লাগছে এই মূর্তিটি। গোপালের মাখন চুরির ঘটনা, একাধিক দৃশ্য আপনারা দেখতে পারবেন, যা বারবার বলেছি, আপনারাও দেখছেন, খুবই সুন্দর। এইসব জায়গায় কিন্তু আপনারা ভিডিও করতে পারবেন বা ক্যামেরা করতে পারবেন, শুধু মন্দিরের ভিতরে ক্যামেরা নিষিদ্ধ। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, এই মধুর গান ছড়িয়ে দেব সকল গ্রামে। কালিয়ানাগের সেই দৃশ্য ছোটোবেলায় আমরা টিভিতে দেখতাম। এই মধুর গান ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম, হবে সেটা বৃন্দাবন ধাম। শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম, হবে সেটা বৃন্দাবন ধাম। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। সবার হাতগুলো উপর দিকে থাকবে একসাথে। হরি বল। মন্দিরে ঢুকেই প্রথমেই কিন্তু দেখতে পারবেন ডান দিকে গুরু পরম্পরার এই জায়গাটি। বিভিন্ন গুরুদের পরপর সময়কাল অনুযায়ী মূর্তিগুলো, খুব ভালো লাগবে। মন্দিরের বাইরেই বিশাল বড় এলসিডিতে দেখানো হচ্ছিল মন্দিরের ভিতরকার দৃশ্য। এটা কিন্তু সিনেমার মতো বাইরে থেকে আমরা দেখেছিলাম, তাই এটা ক্যাপচার করতে পেরেছি, দেখতেই পাচ্ছেন। এবার আমরা ভিতরে যাব, হয়তো ভিতরটা আপনাদের সঙ্গে শেয়ার করব না। এই যে মূল মন্দির। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে জানাবেন। আপনাদের সঙ্গে মন্দিরের ভিতর শেয়ার করতে পারলাম না। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন, আর ঘুরে যাবেন কলকাতার বৃন্দাবন বা কাটিয়ে বাবা আশ্রম।